তো হ্যালো, কেমন আছেন? তো চলি আজকের ভিডিওতে আলোচনা শুরু করব। আজকের ভিডিওর আলোচনা হচ্ছে যে আমরা কাকে ভোট দিব। তো আমাদের কাকে ভোট দেওয়া উচিত, আমাদের ভোটটা অবশ্যই খুব কাছে চলে এসছে। তো তো টপিকটা শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করছেন না আপনারা। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও বানানোর যে মোটিভটা পাওয়া যায়, সেই মোটিভটা পাওয়া যাবে না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। আমরা ভিডিও বানাই, এইজন্যই ভিডিও বানাই যাতে ভাইরাল হোক, সমাজের কিছু ভালো হোক। আর আ সত্যি কথা বলতে গেলে কি ইউটিউবে আমরা এইরকম ভাবে কথা বলবো, কিছু উপার্জনটাও হোক। তো সাবস্ক্রাইব না করলে, ভিউ না করলে, কমেন্ট না করলে কিন্তু ইউটিউব রিচ দেবে না। আর ইউটিউব রিচ না দিলে আমাদের ভিডিও বানানোটা আ আশা করছি বিফল যাবে। তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করবেন যদি ভালো লাগে, আর না ভালো লাগলে কমেন্টটা করবেন অবশ্যই। কথা হচ্ছে ভোট কাকে দেব, ভোটটা চলে আসছে খুব কাছেই ভোট। আর বেশি দিন সময় নাই, ভাবারও সময় নাই। কাকে দিব না দিব এখন ভাবারও সময় নাই। এবার আমরা ভোট দিতে হবে আমাদেরকে। যাদের ভোট বাতিল হয়েছে, ডিলিট হয়েছে, তারা হয়তো এই বিধানসভাতে ভোট দিতে পারবেন না। মেবি আমি ঠিক করে বলতে পারছি না। কারণ তারা দিবে কি দিবে না এখনো সুপ্রিম কোর্টের রায় বা অন্যান্য কোর্টের রায় চলছে এখনো, ঠিক আছে? তো এই খুব ছোট্ট সময়ে যে সুরাহাটা বেরিয়ে যাবে তাও আমার তো মনে হচ্ছে না। এটা আমার ওপিনিয়ন। এবার দেখি কি হচ্ছে। তো যাদের নাম চলে এসছে তারা ভোট কাকে দিবে, চলে আসি সেই কথাটা বলি। দেখুন, ভোট দেওয়ার কারণ কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, যে আজকে আমি কিন্তু কোনো দলের ব্যাপারে বলবো না বা কোনো দল হয়ে বা কোনো দলের ব্যাপারে বলি না আমি। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিই। তো ভোটটা কাকে দিব? ভোটটা আমি কিন্তু আমার ব্যক্তিগত মত, ভোটটা আমি তাকেই দিব যে আমার সমাজের হয়ে কাজ করবে। ভোটটা আমি তাকেই দিব যে আমার রাস্তাঘাটের উন্নয়ন করবে। ভোটটা আমি তাকেই দিব যে আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। ভোটটা আমি তাকেই দিব যারা আমার চিকিৎসা ব্যবস্থার জন্য পথ সুদৃঢ় করবে। আমি ভোট কিন্তু তাকেই দেব। কোনো পার্টি বিশেষ, দেখুন, আপনাকে ডেভেলপমেন্টের মুখ দেখতে গেলে আপনার প্রজন্মের, আপনার পরবর্তী প্রজন্মের, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে আপনাকে তো কোনো বিশেষ পার্টি বা কোনো মানুষকে দেখে ভোট দেওয়া উচিত না। আপনি ভোট দিবেন আপনার ভবিষ্যতের জন্য, আপনার সমাজের ভবিষ্যতের জন্য। তাহলে কারা এই আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সমাজের ভবিষ্যৎ গড়তে পারে সেটা আমাকে জানতে হবে। আপনি ভোট দিবেন যে কেন্দ্রে নরেন্দ্র মোদী আছে বলে আমার পাশের এমএলএ কে আমি ভোট দেব। আপনি ভোট দিবেন আমার রাহুল গান্ধী ভালো নেতা মনে হয় বলে আমি কংগ্রেসকে ভোট দিব। আপনার যদি মনে হয় যে মমতা ব্যানার্জি আছেন বলে আমি পাশের এমএলএ কে ভোট দিব, তাহলে আপনি ভুল ভাবছেন। সেটাই যদি হতো তাহলে নির্বাচন কমিশন শুধুমাত্র নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য তার নামটা দিয়ে দিতেন যে আপনি নরেন্দ্র মোদীকে ভোট দিতে চাইছেন, না আপনি মমতা ব্যানার্জিকে ভোট দিতে চাইছেন, না আপনি রাহুল গান্ধীকে ভোট দিতে চাইছেন। আপনার ভোট, আপনার এমএলএ, আপনার বিধায়ক, আপনি তাকেই ভোট দিবেন যিনি আপনার হয়ে কথা বলবে বিধানসভায়। আপনি আপনার হয়ে একজন প্রতিনিধিকে পাঠাচ্ছেন কোথায়? বিধানসভায়। তো আপনার হয়ে যদি কথা না বলে বিধানসভায়, তাহলে আপনার ভবিষ্যৎ, আপনার প্রজন্মের ভবিষ্যৎ আর আপনার সমাজের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আমি ভোট দিব আমার ছেলে মেয়ের পড়ালেখার জন্য কি করবেন। আমি ভোট দিব আমার চিকিৎসা ব্যবস্থার জন্য আপনি কি করবেন। আমি ভোট দেব আপনাকে, আমি ভোট দেব আপনাকে যাতে আমার কোনো প্রবলেমে আপনার কাছে যাতে অ্যাপয়েন্টমেন্ট নিতে না হয়। আমি ভোট দেব আজকে আমার সাথে আপনার কথা যদি থাকে তাহলে আপনার কাছে গিয়ে আমি কথা বলতে পারবো। আমি ভোট দেব আমার বিধানসভায় যাতে ভালো স্কুল হোক। আমি ভোট দেব আমার বিধানসভায় যাতে ভালো কলেজ হোক। আমি ভোট দেব আমার বিধানসভার রাস্তা যাতে ভালো হয়। আমি ভোট দেব আমার বিধানসভায়
একটা সদর হসপিটাল, সমতুল্য হসপিটাল হোক, যেখানে এমার্জেন্সি রোগী দেখা হোক, যেখানে এমার্জেন্সি কার্ডিও বিভাগ হোক, যেখানে এমার্জেন্সি সি সেকশনের ব্যবস্থা হোক, যেখানে এমার্জেন্সি রোগীকে বাঁচানো যায়। আমি তাকে ভোট দেব না যে ভোটটা নিয়ে তার সাথে দেখা করতে গেলে আমাকে 40 কিলোমিটার দূর যেতে হবে। আমি তাকে ভোট দেব না যে ভোটটা নিয়ে সে বাড়িতে বসে আছে। আমি তাকে ভোট দেব না যে ভোটটা নিয়ে দ্বিতীয়বার আমাদের গ্রামে বা আমার বাড়িতে আসেনি, আমার পরিস্থিতি বুঝতে চাইনি। আপনি ভোটের আগে আমার বাড়ি আসেন, আমার পরিস্থিতি বুঝেন, আমাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন। আপনার চেয়ে বড় বুজুর্গ হলে আপনি তার পা ছুঁয়ে আশীর্বাদ নেন। রান্না বান্না চললে দেখলে আপনি যে দৌড়ে রান্না করতে লাগেন। আপনি এটাই দেখাতে চাইছেন যে আপনি খুব মিশুক, আপনি সাধারণ ভোটারের সাথে মিশবেন পরে। সত্যি কথা বলতে গেলে যারা এরকম কাজ করে তাকে ভোট দিয়েন না। তারা ক্যামেরা দেখানো, লোক দেখানো জিনিসগুলো করে। আমি নেতাকে দেখেছি, তিনি নেতা, তিনি বিধায়ক, কিন্তু তিনি একটা ঘোড়া গাড়িওয়ালার সাথে দোকানে বসে চা খাচ্ছেন। আমি এরকম নেতাকে দেখেছি, তিনি বিধায়ক, তিনি নেতা, তিনি উচ্চ পদে কাজ করছেন, আর তিনি একটা পাইডেল ভ্যান চালকের কাঁধে হাত দিয়ে রোডে ঘোরাফেরা করছে। আপনি সেই নেতাকেই ভোট দিন, যে নেতাকে আপনি যে তার কাছে গিয়ে আপনি কথা বলতে পারবেন। আপনি ভোট দিলেন, ভোটের পরে তিনি স্করপিও থারে থাকে আর কাঁচটা লাগিয়ে রাখে, আপনাকে দেখতেও দেয় না তার নিজের চেহারা। আপনি দাঁড়িয়ে থাকেন তার সাথে কথা বলার জন্য, বলে এখন আমার কাছে টাইম নেই। আপনি তাকে ভোট দিয়েন না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার বিধানসভার এমএলএ, আপনি আমার হয়ে বিধানসভায় গেছেন, আপনি আমাদের জন্য করুন, আপনি আমাদের জন্য লড়ুন। একটা বিধায়ক চাইলে, একটা বিধায়ক যদি চায়, তাহলে তার বিধানসভার ক্ষেত্রতে যতটা জায়গা আছে বা বিধানসভার যতটা স্ট্যান্ড আছে, বিধানসভার বাস স্ট্যান্ড আছে, বিধানসভার যতটা মেন রাস্তা আছে, উনি চাইলেই আপনার ভোটটা দেওয়ার আগে আপনার এমএলএ, আপনার বিধায়ককে জানুন, চিনুন, তিনি মানুষ কিরকম। আপনি কোনো কাজ করাতে চাইলে বা করতে গেলে আপনার থেকে ওই কাজের বিনিময়ে টাকা নিবে কিনা, সেই বিধায়কটা টাকা খোর কিনা, সেই বিধায়কটা আপনার কোনো একটা ছোট্ট কাজ করে 100 টাকার কাজ করার জন্য আপনার থেকে 5,000 চাইছে কিনা, আপনি কিন্তু সেগুলো দেখছেন না। আপনি সেগুলো দেখছেন না বলেই আপনাকে কিন্তু সেই বিধায়ককেই টাকা দিয়ে আসতে হয় নিজের কাজ করানোর জন্য। কথা তো হয়েছিল আমাকে ভোট দিন, আমি আপনার কাজ করে দিব। সে সময় তো টাকার কথা কিছু হয়নি। না, আপনি ভোট দিবেন হেভিওয়েট নেতাকে, আপনি ভোট দিবেন সেই নেতাকে যে বন্দুক নিয়ে ঘুরে, আপনি আপনি সেই নেতাকে ভোট দিবেন যে যার পেছনে 500টা গুন্ডা ঘুরে বেড়ায়, আপনি সেই নেতাকে ভোট দিবেন যার বাড়িতে ঢুকতে গেলে দারোয়ান থাকে। তাহলে তো আপনাকে আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করতেই হবে। আমার মূল্যবান ভোট কোনো টাকা খেকো এমএলএ কে না, আমার মূল্যবান ভোট আমার পাশের এমএলএ কে দিব। আমার মূল্যবান ভোট যাতে একটা ফোনে আমার কাছে চলে আসে এমএলএ, তাকে দিব। আমার মূল্যবান ভোট আমি তার অফিসে গেলে আমাকে যাতে অপেক্ষা করতে না হয়, আমাকে ডেকে নিয়ে আমার কথাটা শুনবে, আমি তাকে দিব। আজ সমাজ ব্যবস্থা এতটা সুদৃঢ় হচ্ছে না, আজ সমাজ ব্যবস্থা এতটাই অচল, তার কারণটাই হচ্ছে এটা যে আপনি ভোট দিচ্ছেন সেই নরেন্দ্র মোদীকে দেখে, সেই রাহুল গান্ধীকে দেখে, সেই মমতা ব্যানার্জিকে দেখে। আরে আপনার বিধায়ক যাই থাকুক, আপনার বিধায়ক সিপিআইএম থাকুক, আপনার বিধায়ক টিএমসি থাকুক, আপনার বিধায়ক কংগ্রেস থাকুক, তার বিধায়ক এতটাই পাওয়ার, তিনি চাইলে দিল্লি থেকে টাকা নিয়ে এসে আপনার প্রবলেমটাকে সলভ করিয়ে দিতে পারবে। কিন্তু সেই পাওয়ারটা সে নিজের এই স্ফূর্তি করার জন্য তৈরি করেছে। আপনি আপনার ভোট যদি ধর্ম বাঁচানোর জন্য দেন, আপনি আপনার ভোট আপনার জাতি বাঁচানোর জন্য দেন, আপনি আপনার ভোট আপনার সেন্টিমেন্ট বাঁচানোর জন্য দেন, তাহলে আপনি আপনার সমাজ উন্নতি করবে না।
এই নেতাগুলো ধর্ম এই নেতাগুলো এই নেতাগুলো ধর্ম রক্ষা করবে যিনি ধর্মের ধো জানে না। এই নেতাগুলো ধর্ম রক্ষা করবে, ধর্ম রক্ষা মানুষ করে। যদি আপনার ধর্ম আপনার ভগবান বানিয়ে থাকে, যদি আপনার ধর্ম আপনার আল্লাহ বানিয়ে থাকে, যদি আপনার ধর্ম আপনার ঈশ্বর বানিয়ে থাকে, তো সেই ধর্মকে রক্ষা করবে একটা মানুষ। যদি সেই ধর্ম ভগবান তৈরি করে থাকেন, যদি সেই ধর্ম আল্লাহ তৈরি করে থাকেন, যদি সেই ধর্ম ঈশ্বর তৈরি করে থাকেন, তাহলে সেই ধর্মকে রক্ষা করতে উনি পারবেন। আপনার ধর্মকে রক্ষা করা, আপনার ধর্মের মানুষকে রক্ষা করা একটা রাজনৈতিক পার্টি যিনি ধর্ম সংজ্ঞা জানে না, তাকে দিয়ে আপনার ধর্মটা রক্ষা করাচ্ছেন। তাহলে কথাটা দাঁড়াচ্ছে কি? কথাটা দাঁড়াচ্ছে এটাই যে একটা হিন্দিতে কথা আছে, আনপাট রাজা চৌপাট দেশ। তো আপনি আপনার ভোটটা যদি মূর্খকে দেন, তাহলে আপনাকে মূর্খ হয়েই থাকতে হবে। আপনি আপনার ভোটটা একটা শিক্ষিত ব্যক্তিকে দিবেন, তাহলে আপনার শিক্ষার জন্য আপনার ও কাজ করে যাবে। তাহলে একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ, আপনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভোটের সময় এই খাবেন সেই খাবেন, পোলট্রি খাবেন, বোতল খাবেন, আর ভোটটা তাকে দিবেন। আপনি মনে রাখবেন, আপনার ভোট যখন আপনি তার খাচ্ছেন, 5 বছর কিন্তু উনি আপনার খাবে। তাহলে আপনার ভোট আপনার পরিচয়, আপনার ভোট আপনার দায়িত্ব। আপনার ভোট কোনো ধর্মের দায়িত্ব নেই, আপনার ভোটে কোনো ধর্ম বাঁচবে না, আপনার ভোটে কোনো ধর্মের ক্ষতি হবে না। তাহলে ধর্মটাকে সাইডে রাখুন, মানুষকে সাইডে রাখুন, পার্টিকে সাইডে রাখুন। আপনার বিবেচনায় আপনার এমএলএ, আপনার বিধায়ক কে, আপনার বিধায়ক কিভাবে, আপনার বিধায়ক কিরকম, তাকেই ভোট দিন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আমি আরো আনবো। তাহলে আজকের জন্য এটুকুই, চলি।